আপনাদের সকলকে স্বাগত। আমরা 8ই ডিসেম্বর এখানে সমবেত হয়েছিলাম। শেষ হয়েছিল যেটুকুতে, সেটা হচ্ছে 1894 25শে জুন তিনি ঠনঠনিয়া শশধর পণ্ডিত তর্ক চূড়ামণির এবং আরও অনেকের সঙ্গে দেখা করছিলেন। তা শশধর পণ্ডিত মশাই বক্তৃতা দিতেন, পরম বৈষ্ণব, কিন্তু ঠাকুরকে শ্রদ্ধা করতে পেরেছিলেন। এটা একটা বড় কাজ, তার পক্ষে একটা বড় পাওনা। তো তাকে তিনি বলছেন যে লোকশিক্ষায় দোষ নেই, কিন্তু আদেশ যদি না পাও তাহলে দোষ আছে। যে পণ্ডিতের বিবেক আর বৈরাগ্য নেই সে পণ্ডিত নয়। বলছেন, শেষকালে বলছেন যে তাই বলছি, হেঁজি লোক লেকচার দিলে কাজ হয় না। চাপরাস থাকলে তবে লোকে মানবে, ঈশ্বরের আদেশ না থাকলে লোকশিক্ষা হয় না। দেখুন, স্বামীজি যে লোকশিক্ষা দেবেন তার জন্য স্বামীজিকে রাজি করাতে হয়েছিল। যারা সত্যিকারের ভালো লোক তারা বক্তৃতা দিতে চান না, তারা লোকচক্ষুর অন্তরালে থাকতে চান সাধন ভজন নিয়ে। এবং অর্থাৎ ঠাকুর যেটা বলতেন যে ভরা কলসি তার শব্দ নেই, ফাঁকা কলসির আওয়াজ বেশি। কলসিতে জল ভরে রাখলে পরে আওয়াজ হয় না, কিন্তু ফাঁকা কলসিতে শব্দ করলে টং 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 শব্দ হবে। তাহলে বলছেন স্বামীজি চাচ্ছিলেন না নরেন শিক্ষা দেবে, উনি বলে না, পারবো না। বলে তোর হার করবে, তো করতে হবে, আমি তাকে চাপরাস দিয়ে গেলাম, সেই জন্যই তার এত প্রভাব, এটুকু বিশ্বাস করতে হবে। আর মা ঠাকুরও নিজের থেকে করতে চাননি, জানেন তো। কখন ধরলেন মাকে বলুন? হ্যাঁ, কখন সেটা? কি ঘটনাটা কি ঘটেছিল? খুব ইন্টারেস্টিং ঘটনা। ঠাকুর এত চালাক, মা খেতে দিয়েছেন থালা সামনে, থালাটা সামনে আছে, ভাতের থালা সামনে, বাতাস করছেন, উনি হাত গুটিয়ে বসে আছেন। বলে কী হলো, খাবে না? তখন বলছে তুমি বলো, একটা কথা দাও। বলে কি কথা, না শুনে না জেনে কি করে কথা দিই? তখন বললেন যে চলে গেলে শরীর ছেড়ে, তুমি শরীর ছেড়ে যেওনি, এ আর কী করেছে, তোমাকে অনেক করতে হবে। বলে আমি পারবো না, আমি তো মেয়ে মানুষ। কিছুতেই রাজি হবেন না। সত্যিকারের যারা ভালো লোক, যারা সাধু লোক, তারা বক্তৃতা দিতে চান না, নীরব থাকেন। এখন তা না দিলে লোকশিক্ষা হয় না। সেই জন্য তিনি যাকে নির্দেশ করবেন, তিনি যাকে নির্দেশ করবেন, তিনি বক্তৃতা দেবেন বা উপদেশ দেবেন। সেই উপদেশে কাজ হয়। মায়ের উপদেশে কাজ হয়েছে, ঠাকুর স্বামীজির উপদেশে কাজ হয়েছে। আর ঠাকুর তো স্বয়ং মা কালীর কাছ থেকে উপদেশ পেয়েছেন। সেই মা কালীরই কথা, কালীর কাছ থেকে আসা শক্তি, এদের মাধ্যমে সব প্রকাশিত হয়েছে। তাই বলছি যে লোকশিক্ষা দেবে তার খুব শক্তি চায়। তারপর একটা যে কথা বলছেন সেটা আমরা বলতে পারি না, জানেন তো। আমি সেদিন বলেছিলাম, ব্যাখ্যাটা কিছু করিনি, আমরা বলতে পারি না। সেটা হচ্ছে চৈতন্যদেব অবতার, তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি। এখন আপনি যদি চৈতন্য বৈষ্ণব
বৈষ্ণব সমাবেশে সমাগমে আপনি যদি এই কথা বলেন, তারা রেগে যাবে, কেঁপে যাবে। কিন্তু আজ থেকে 150 বছর আগে ঠাকুর এই কথা বলছেন, 100 বছর আগে এই কথা ঠাকুর বলছেন। প্রায় তো 84 তো অনেক। তা বলছেন যে তারই কি রয়েছে বলো, তিনি অবতার, তাকে আমরা এত ভক্তি শ্রদ্ধা করি। অর্থাৎ তিনি যা করবেন, 16 আনা করবেন, তার 116 ভাগের 1 ভাগ করবে তার চালারা করবে তাদের কৃত ভাগের 16 ভাগের 1 ভাগ। এইভাবে যেতে যেতে ডাইলুট হয়ে যাচ্ছে। আচ্ছা, 1/16 × 16 × 16 × 16 × 16, 16 to the power 5। তো তার প্রভাব এইভাবেই ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে চলে যাচ্ছে। তা এখন বলছেন, এখন হয়তো 50 কি 5 কি 6 7 8 9 500 বছর তো অন্তত 10টা জেনারেশন চলে গেছে, 12টা 14টা 15টা। এইভাবেই হয়। বুদ্ধদেবীর বা কী আছে? এইভাবে কালে সব যাবে। হ্যাঁ, আর যে আদেশ পায় নাই তার লেকচারে কি হবে? তাই বলছি, ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও। এই বলিয়া ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া গান গাইতেছেন, ডুব 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 রূপসাগরে আমার মন। সেই গান বিখ্যাত, অনেকবার বলেছি। তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন, পাবিরে প্রেম রত্নধন। এটা নিয়ে সমস্যা রয়েছে, আমি সেদিনে বলেছিলাম। কেউ বলে পাবিনে, কেউ বলে পাবিরে, দুটোই হয়, ব্যাখ্যা করতে হয়। অরূপকে তুমি আপনারা রূপসাগরে পাবেন কি করে? যার নিরাকার, সেটি বলছি যে পাবিনে প্রেম, তলাতল পাতাল খুঁজলেও এই পৃথিবীতে তাকে পাবি না, আপন হৃদয়ে ডুবতে হবে। এ সাগরে ডুবলে মরে না, এই যে অমৃতের সাগর। আমি নরেন্দ্রকে বলেছিলাম, ঈশ্বর রসের সমুদ্র, তুই এই সমুদ্রে ডুব দিবি কি না বল। আচ্ছা, মনে কর কুলিতে 1 কুলি রস আছে, আর তুই মাছি হয়েছিস, কোথায় বসে রস খাবি? নরেন্দ্র বললে আমি খুলির আড়ায় বসে মুখ বাড়িয়ে খাবো, কেননা বেশি দূরে গেলে ডুবে যাব। আমি তখন বললাম, বাবা, এই সচ্চিদানন্দ সাগর, এতে মরণের ভয় নাই। এ সাগর অমৃতের সাগর, নেকটার, ওশান অফ নেকটার। যারা অজ্ঞান তারাই বলে যে ভক্তি প্রেমের বাড়াবাড়ি করতে নাই। ঈশ্বর প্রেমের কি বাড়াবাড়ি আছে? দেখুন, যারা অজ্ঞান তারাই বলে ভক্তি প্রেমের বাড়াবাড়ি করতে নেই, কোনো কিছুরই বাড়াবাড়ি করতে নেই। সর্বম অত্যন্তং গর্হিতম, টু মাচ অফ এভরিথিং ইজ ব্যাড। গর্হিত মানে হিত নয়, গর্হিত। হিত মানে কল্যাণকর নয়, গরিত কাজ বলি, খারাপ কাজ, খুবই খারাপ। সর্বম অত্যন্তম গরিতম। কিন্তু ঠাকুর এখানে এই সর্বমটাকে ব্যাখ্যা করে বলছেন, এর মধ্যে বাদ দাও। কাকে বাদ দাও? ঈশ্বরের প্রেম এবং ভক্তি, উর্জিত ভক্তি, একেবারে মানে ভীষণভাবে উতলে পড়া ভক্তি, প্রচণ্ড বেশি। তাই তোমায় বলি, শশধরকে বলছেন যে সচ্চিদানন্দ সাগরে মগ্ন হও। ঈশ্বর লাভ হলে আর ভাবনা কি? তখন আদেশও হবে, লোকশিক্ষা হবে। তিনিই বলে দেবেন যে যাও, এবার জনপদে যাও। জনপদ মানে গ্রামগঞ্জ আর কি, ছড়িয়ে পড়ো। শ্রীরামকৃষ্ণ, দেখো, অমৃত সাগরে যাওয়ার অনন্ত পথ। যে কোনো প্রকারে এ সাগরে পড়তে পারলেই হলো। মনে করো অমৃতের একটি কুণ্ড আছে, কোনো রকমে এই অমৃত একটু মুখে পড়লেই অমর হবে। তা তুমি নিজে ঝাঁপ দিয়েই পড়ো, বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে খাও, বা কেউ তোমায় ধাক্কা মেরেই ফেলে দিক, একই ফল। একটু অমৃত আস্বাদন করলেই অমর হবে।
এখন ধাক্কা দিয়ে ফেলবেন কে? হ্যাঁ, যিনি ফেলবেন তিনি মহা করুণাময়, তিনি গুরু ছাড়া আর কি বলুন, এটাই ভাবতে হবে। কেউ ধাক্কা দিয়ে মেরে ফেলে তাকে ডুবিয়ে মারবার জন্য তার ফেলবে না। অথচ তিনি যদি না জানেন, একটা কন্ডিশন আছে, যিনি ফেলছেন তিনি যদি না জানেন, তিনি হয়তো ভাবছেন যে আমি ওকে ডুবাবার জন্যই ফেলছি, কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, তিনি অমর হয়ে ফিরে এলেন। অনন্ত পথ, তার মধ্যে জ্ঞান কর্ম ভক্তি, যে পথ দিয়ে যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। অনন্ত পথ কেন বলছেন? মানে যত মানুষ আছে তত পথ, তাহলেও বলা যায় না, পৃথিবীর মানুষের সংখ্যা করা যায়, অসংখ্য পথ, এক একটা মানুষের এক একটা পথ, এক একটা মানুষের এক একটা মনই গুরু, সেই মন তাকে যেদিকে নিয়ে যাবে, যেতেই হবে। অনন্ত পথ, আমরা ভাবি যে জ্ঞান পথ, ভক্তিপথ, যোগের পথ, কর্মের পথ, কিন্তু বলছেন না, অনন্ত পথ। এবং আমরাও দেখতে পাই, কি দেখি বলুন তো, যে এত সাধু পুরুষ আছেন, প্রত্যেকের এক একটা করে ভক্ত গোষ্ঠী হয়ে গেছে, তাই না? প্রত্যেকের, অনেক মাতাজিদের আশ্রম হয়েছে, মাতাজিরা এক একজন দীক্ষা দেন, গুরু হয়ে আছেন, তারাও তাদের গুরুর কাছ থেকে এই মহামূল্যবান জিনিস পেয়ে, মন্ত্র পেয়ে, সেটিকে কাজে লাগিয়ে নিজেদের ভেতরে ভগবানের আবির্ভাব ঘটিয়েছেন। সেই জন্যই তাদের এই অবস্থা, তারা গুরুরূপে চিহ্নিত, ছোটো ছোটো। এবং এক একজন, এরা তো এক একটা পথ, নিজস্ব পথ আছে, যোগেরই কত পথ আছে, প্রাণায়ামের কত উপায়। একটা স্ট্যান্ডার্ড প্রাণায়াম আছে পতঞ্জলিতে, নাক দিয়ে নেবে, খানিকক্ষণ ধরে থাকবে, যতক্ষণ ধরে নেবে তার 4 গুণ, তার 4 গুণ বেশি ধরে থাকবে সময়, তারপরে তার 2 গুণ সময়ে ছেড়ে দেবে অন্য নাক দিয়ে। এই নিয়ে কত র্যামিফিকেশনস, কত ভ্যারাইটি, ভ্যারিং ডিগ্রিজ অফ ডুইং প্রাণায়াম। সহজ প্রাণায়াম আছে, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া, ধীরে ধীরে অনেকক্ষণ ধরে নেওয়া, আর তারপরে ছেড়ে দেওয়া, ছেড়ে দিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকা, চেপে রাখা, হোল্ডিং এয়ার আউটসাইড ইউর বডি, ইনহেলিং, এক্সহেলিং থ্রু মাউথ অর থ্রু নোজ, কিন্তু মাউথই বলছে আজকাল, বড় বড় সব যোগীরা বলছেন নাক দিয়ে নাও, মুখ দিয়ে ছাড়ো। আর পারলে পরে যতক্ষণ পারো ধরে রাখো, ওই 8 বলতে বলতে যদি নেন, তাহলে 16 বলতে বলতে ছেড়ে দেবেন, এবং ধরে থাকবেন 32 সেকেন্ড, 8 সেকেন্ড, 16 সেকেন্ড, 32 সেকেন্ড। পূরক, রেচক, কুম্ভকটা বাইরে করতে বলছেন। কারণ কি বাইরে করতে বলেন? কারণ কি? কারণটা হচ্ছে যে আমাদের সেই গুরুর কাছে নেই, যোগের গুরু তো নেই। ভেতরে যদি আমরা আমাদের শ্বাসবায়ু ধরে রাখি, তাহলে হার্টের প্রবলেম হবে। আপনি যদি 15 দিন করে দেখেন, তাহলে হার্টের ব্যথা শুরু হয়ে যাচ্ছে, এটা হয়। সেই জন্য বাড়াবাড়ি করতে নেই। আমাদের গুরুদেবরা সব এরকমই বলতেন যে ধীরে ধীরে, আর যেটি সহজ প্রাণায়াম সেটি করো, সরল প্রাণায়াম। নাও, মুখ দিয়ে, নাক দিয়ে ছেড়ে দাও, তারপর ধরে থাকো যতক্ষণ পারো, আবার নাও। এই একবার একটা প্রাণায়াম, এরকম 700-800 প্রাণায়াম করতে হচ্ছে। অথবা যদি তাও না করতে পারেন, বলে দিচ্ছেন আবার কত প্রাণায়ামের ভ্যারাইটি, কত। তেমনি জ্ঞানেরও ভ্যারাইটি, কর্মেরও ভ্যারাইটি। হ্যাঁ, নিষ্কাম কর্ম তো সকলেই পারেন না, নিয়ার পারফেকশন আছে একটা, নিয়ার কমপ্লিশন, এইরকম। তারপরে রিদমিক ব্রিদিং করলেই হবে, নিঃশ্বাস নেবে, আস্তে আস্তে ছাড়বে, অল্প একটু মুখ ফাঁক করে, অল্প অল্প। 700-800 প্রতিদিনে একটা সিটিংয়ে বসে করলে পরে আর কোনো চিন্তা নেই, ভাবনা চিন্তা নেই, বলছেন।
প্রেমেশ মহারাজ বলছেন, আর কোনো ভাবনা চিন্তা নেই। তার মানে 700-800 প্রাণায়াম যদি করতে হয় ওইভাবে, নেওয়া ছেড়ে দেওয়া, রিদমিক প্রাণায়াম, রিদমিক ব্যায়াম, শ্বাস প্রশ্বাস, ওটা প্রাণায়ামের অন্তর্গত, খুব সহজ প্রাণায়াম, কিন্তু মন স্থির করতে এটা সময় লাগে। আমাদের তো সে সময় নাই, কর্মব্যস্ত, কর্মযোগ এসে বাধা দেয়, কর্মযোগ নয়, কর্ম এসেই বাধা দেয়। সুতরাং জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ এইসব আছে কি না, সোজা করে বলে দিচ্ছেন, হ্যাঁ, এই জ্ঞান কর্মভক্তি যে পথ দিয়ে যাও, আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। আর আন্তরিক না হলে কি হবে? আন্তরিক না হলে ঝগড়া হবে, তাই তো? আন্তরিক না হলে ঝগড়া হবে, সোজা কথা, ঝগড়া হবে। যে তুই ভক্তি পথে আছিস, তোর কিছু হচ্ছে না, আমি জ্ঞান পথে আছি, আমার উন্নতি হচ্ছে। আমি বলি আমি যোগ পথে আছি, আমি কর্মপথে আছি, পরস্পর পরস্পরকে দোষারোপ করে। আন্তরিক হলে ঈশ্বরকে পাবে, তা না হলে ঈশ্বরকে না পেলে কাকে পাবে? পাবো অনিশ্বর। অনিশ্বরকে ঝগড়া। যেখানে ঈশ্বর নেই সেখানে আছে কি? ঝগড়া আছে। ঝগড়া কেন না? ভোগ আছে, ঈশ্বর থাকলে ভোগ থাকে না, ভোগটা কমে যায়, ভোগটা বেড়ে ওঠে, ঝগড়া হয়। মোটামুটি যোগ 3 প্রকার। জ্ঞান যোগ, জ্ঞানী ব্রহ্মকে জানতে চান নেতি নেতি করে, নেতি নেতি করে ব্রহ্মকে জানতে চান। এই ব্রহ্ম আছেন এই পার্টিকেল ফিজিক্সের বাইরে। ব্রহ্ম পার্টিকেল নন, পার্টিকেল মানে একেবারে সূক্ষ্মতম পার্টিকেল হিসেবে ব্রহ্মকে ভাবছেন অনেকে, কোয়ার্ক, যেটা আছে কিন্তু তার আয়তন নেই বলে দেখতে পাই না। It exists but having no dimension, that's why it is not visible. So Brahma is not visible, কেউ পার্টিকেল কেউ দেখতে পায় না, অনুভব করতে হয়। সে অনুভব মানে মনে তখন চলে যাচ্ছে। ব্রহ্ম হচ্ছেন যে এর বাইরে, পার্টিকেলের বাইরে। মনও একটা পার্টিকেল, তারও বাইরে। সুতরাং ফিজিক্স যদি কখনো পার্টিকেল ফিজিক্সের বাইরে যেতে পারে, তাহলে বুঝতে পারবে যে রিয়েলিটি ইন দিস ফিজিক্যাল ইউনিভার্স ইজ এ নন পার্টিকেল, এবং সেটা আমরা নাম দিয়েছি ব্রহ্ম। দেশের দ্বারা আচ্ছাদিত নয়। দেশ মানে হচ্ছে স্পেস। যে স্পেস অকুপাই করেনি, সেই জন্যই তো তাকে আর ভাঙা যাচ্ছে না, আনডিভাইডেড হয়ে যাচ্ছে, অখণ্ড। আর তার কোনো কারণও নেই। পরেরটা হচ্ছে আগেরটার কারণ, কারণও নেই। কারণের মধ্যে যতক্ষণ আছি ততক্ষণ এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আছি, সেখানে সত্য নেই। আমি, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, যতজনই যান তা একজনের বাবা আছে। আর যেখানেই কারণ নেই সেখানেই তিনি আছেন। কারণের ভেতরে যা আছে জগৎ আছে। কারণের ভেতরে, স্পেসের ভেতরে যা আছে সে জগৎ আছে। টাইমের ভেতরে যা আছে সব জগৎ আছে। টাইম কেন? টাইম মেক্স এভরিথিং সাবজেক্ট টু চেঞ্জ। তো চেঞ্জ পরিবর্তন কোথায় নেই? যেখানে টাইম নাই। তো ব্রিফ হিস্ট্রি অফ টাইম, ব্রিফ হিস্ট্রি অফ টাইম, সেটা কি হয় না? ব্রিফ হিস্ট্রি অফ মুঘল এম্পায়ার হয়। টাইম স্টার্টেড উইথ বাবর অ্যান্ড ইট কেম টু অ্যান এন্ড উইথ বাহাদুর শাহ, ব্যাস হয়ে গেল ব্রিফ হিস্ট্রি অফ। এই টাইম স্প্যানের মধ্যে এটা উঠলো, মরে গেল। যে আসে, জন্মগ্রহণ করে, সে যাবেই, চলেই যাবে একবারে। সুতরাং এই যে স্পেস এবং টাইম এবং কজেশন, এর দ্বারা যে বাধিত, আচ্ছাদিত এই যে জগৎ, সেখানে সত্য তো নেই।
সেটা ফিজিক্স পড়ে গেলো, এগুলো পার্টিকেলের মধ্যে পড়ে যাচ্ছে। স্পেস আছে বলে ভাঙা যায়, কজেশন আছে বলে তার কজ অ্যান্ড এফেক্টটা বুঝতে পারি, টাইম আছে বলে চেঞ্জফুল মনে হয়, সব চেঞ্জিং চেঞ্জিং চেঞ্জিং, পচন ধরে। সুতরাং এর বাইরে হচ্ছে জগৎ ঈশ্বর, ব্যাস। জগৎ এগুলো জগৎ ঈশ্বর। এই জন্য বলছেন যে নেতি নেতি করে ব্রহ্মকে জানতে চায়, ব্রহ্মকে নেতি নেতি নেতি। ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে নন পার্টিকেল বেসিস। পার্টিকেল ফিজিক্স পড়ছে সবাই, আপনারা জানেন যে পার্টিকেল ইজ দ্য বেসিস, দ্য স্মলেস্ট ইউনিট, দ্যাট ইজ দ্য বেসিস অফ দিস বিগ ইউনিভার্স। কারণটা কি আছে, কি আছে, কারো দাঁড়িয়ে আছে স্ট্রাকচারটা? বলে না, স্ট্রাকচারটা মেজার করা যাবে না, বিয়ন্ড ইউনিভার্স ব্রহ্ম, ম্যাক্রোকজমের রিয়েলিটি। আর তেমনিভাবে আমাদের ফিজিক্যাল, আমাদের ভেতরে এসে গেল মন, বুদ্ধি, আত্মা, বিয়ন্ড ব্রহ্ম, বিয়ন্ড ফিজিক্যাল ইউনিভার্স। গভীর ঘুম, শুদ্ধ চৈতন্য আর শুদ্ধ আত্মা এক। সুতরাং জীব এবং জগৎ এই দুটো নিয়ে শুরু হচ্ছে দ্বৈতবাদ। জীব এবং জগৎ এই নিয়েই দ্বৈতবাদ, ভক্ত এবং ভগবান। জগতের পিছনে জগৎ ঈশ্বর, আর আমার জীবের পিছনে আছে ভক্তি নিয়ে ভক্ত, অতএব দুই। এটা এক জায়গায় সত্যি, এটা সত্যি ওইখানে ওইটুকু, কিন্তু আলটিমেটলি এটা থাকে না, এটা চরম সত্য নয়। এই জন্যই চরম সত্যের কাছে সায়েন্টিস্টরা গিয়ে বুঝতে পেরেছেন যে পার্টিকেলের বাইরে যেতে হবে। জীবকে আপনি যদি শুদ্ধ করে করে যান, দেখবেন এই ফিজিক্যাল বডি, তারপরে আছে মাইন্ড, তারপরে বুদ্ধি, তারপরে আত্মা, গভীর ঘুম, ওই তার শেষ অবস্থা। আর ফিজিক্যাল ইউনিভার্সেরও এই বিশ্বব্রহ্মাণ্ড ওই পার্টিকেল থেকে এগিয়ে এগিয়ে যান, কারণে একবারে ঈশ্বর, ঈশ্বর থেকে শুদ্ধ ব্রহ্ম। আর এইখানে গভীর ঘুমে জীবাত্মায় চলে গেলেন। কোনোটাই কিন্তু আমাদের জ্ঞানের আওতায় পড়ছে না, অনুভবের আওতায় আসছে না। মাইন্ড নেই, কে অনুভব করবে? শুধু জীবাত্মা, আর একটু একটু তারপরেই কিন্তু শুদ্ধ আত্মা, শুদ্ধ ব্রহ্ম, শুদ্ধ এক। জীব এবং জগতের ভেতরে যে এই যে দুই হলো এবং এটা এক হয়ে গেল। রাধা কৃষ্ণ একতনু হই, কৃষ্ণ বৈষ্ণবরা বলে রাধা কৃষ্ণ এক হয়ে গেল, ব্যাস। জীবজগৎ এক, জীবজগতের এক মানে কি? জীবজগতের পিছনে সত্যরূপে যিনি আছেন, একটি শুদ্ধ চৈতন্য জীবের পিছনে, আর জগতের পিছনে, ম্যাক্রোকজমের পিছনে শুদ্ধ ব্রহ্ম। এরা দুজনই অ্যাবসলিউট, আইডেন্টিক্যাল, আইডেন্টিটি আছে এই হয়ে গেল। তা নেতি নেতি করে বিচার, এটা নয়, এটা নয়, এটা নয়, ঠিকই তো। প্রথমে তো সায়েন্টিস্টটা বের করেছে যে ও এটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারপর বললো অ্যাটম পেলো, অ্যাটমের পাশ থেকে পার্টিকেলগুলো আসছে। অ্যাটমটাকেই প্রথমে তো ভেবে নিয়েছিল যে এটাই শেষ, তারপর না, অ্যাটম নয়, নেতি নয়তি, এখানে শেষ নয়, আরও এগোতে হবে, চলো এই বেটি। তা পার্টিকেল সব ফিজিক্স ফেলতে এখন কোয়ার্ক এসেছে, আছে কিন্তু ডাইমেনশন নাই বলে দেখতে পাচ্ছি না, এবার ভাঙতেও পাচ্ছি না, আর সে যন্ত্রও নেই, সে টেলিস্কোপ নেই যে দেখতে পাবো, অনুবীক্ষণ যন্ত্র নেই, মাইক্রোস্কোপ নেই, আর সেই মাইক্রোস্কোপ আর দেখা যাবে না, তাকে দেখা গেলেও তাকে ভাঙা হতো। এই যে এটা নয়, এইখানেই থেমে যাব কেন? প্রশ্ন হচ্ছে যে কোয়ার্কেই থামবো কেন? এগিয়ে যাও, এগিয়ে গেলেই কিন্তু তাদের ফিলোজফার হতেই হবে সায়েন্টিস্টদের, কারণ দে আর সার্চ ফর দি আলটিমেট basis of this universe remains not only unknown, যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে they have
come to the dead end of their search. কারণ বাইরে যে বস্তুটাকে নিয়ে ল্যাবরেটরিতে প্র্যাকটিস করছিল সেই বস্তুটা হাত থেকে বেরিয়ে গেল, সেই বস্তুটা নেই ইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। তাহলে ফিজিক্যাল ওয়ার্ল্ডের শেষে চলে গিয়েছে একেবারে। সেই জন্যই বলা হচ্ছে যে ব্রহ্ম আছেন, ব্রহ্ম সত্য, জগৎটা মিথ্যা এই জন্য মিথ্যা যেটাকে আমরা দেখতে পাই। আমাদের দুর্ভাগ্য যে আমরা, দুর্ভাগ্য কি সৌভাগ্য সেটা আপনারা বিচার করে দেখবেন যে আমরা যেটাকে সত্য দেখি সেটাকেই সত্য বলে ভাবি। এটা সত্যটা সত্য। যেমন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখায়, আমরা বলি এটা সত্য, কিছুই ধরতে পারি না, কোথায় গণ্ডগোল। সেই রকম এই জগৎটা যে মিথ্যা, মিথ্যা মানে হচ্ছে নিজে নিজে দাঁড় থাকতে পারে না, সেই মহামায়ার ছায়া, প্রজেকশন। জগতে কোনো বস্তুকেই আপনি সত্য বস্তু বলে ভাবতে পারবেন না। সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সূর্যনারায়ণ। সত্যিকার সূর্যকে কখনোই দেখতে পাবেন না, কারণ যখন সূর্য উঠছেন, নারায়ণ উঠছেন, তার আলোটা চোখে পড়তে আমাদের 8 মিনিটের বেশি সময় লাগছে। যখন উঠছে তখন দেখছি 8 মিনিটের আগের ওটা সূর্য জল করছে দেখছি, তাহলে ওটা কি 8 মিনিটের আগের সূর্য। ওই সূর্য 8 মিনিট আগেই উঠে গেছে, সেই সূর্যটা দেখছি। আরও ভালো উদাহরণ, পশ্চিম আকাশে যখন দেখছি সূর্য তখনও প্রায় হয়তো 40 ফুট উপরে আছে, কিন্তু 8 মিনিট আগে সে ডুবে গেছে। যে সূর্যটাকে দেখছি সেটা হচ্ছে মৃত সূর্য, ডুবে যাওয়া অস্তমিত সূর্য। এই তাহলে আমরা সবসময় ইমেজ অফ দি রিয়েল দেখছি, ইমেজ অফ দি রিয়েল, নট দি রিয়েল ইটসেলফ ইন দিস ফিজিক্যাল ইউনিভার্স। এটা বারবার বলতে এইটি নয়, ইহা নয়। সুতরাং চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়, এদের মন, এইসব দিয়ে যে জগৎটাকে দেখি সেটা সত্য নয়। তাতে অসুবিধা নেই আমাদের, ইট ইজ নট দ্যাট হরিবল। কারণ কি? কারণ এটা আছে, কিন্তু নিজে নিজে থাকতে পারে না। আছে বলি যে সত্যি অ্যাবসলিউট ট্রুথ আমরা বলবো সেটা নয়, আছে। যেমন আমার ছায়াটা আছে, আমি আছি, আমার তাই ছায়া আছে। এই অর্থে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, ব্যাস। বিচার করে এই নয় বিচার করে যেখানে শেষ সেখানেই সমাধি, আর সেখানেই ব্রহ্মজ্ঞান। কর্মযোগ দ্বারা, কর্মর দ্বারা ঈশ্বরে মন রাখা, দারুণ কথা। বৈষ্ণবরা বলে মুখে হরি বলো, হাতে কাজ করো। মুখে হরি বলো, হাতে কাজ করো, মায়া চলে যাবে। মুখে হরি বলো, হাতে কাজ করো। আমরা পারি না। কর্মযোগ দ্বারা ঈশ্বরে মন রাখে। তুমি যা শিখাচ্ছ অনাসক্ত হয়ে প্রাণায়াম, ধ্যান, ধারণাদি কর্ম। অদ্ভুত কথা। স্বামীজি আমাদের জানাচ্ছেন যে কর্মযোগের মধ্যেই সব যোগগুলো আছে। জ্ঞানযোগ হচ্ছে বিচার করো। আপনি যখন কর্মটা করছেন তখন তো আপনাকে বিচার করতে হয়েছে যে কর্মটা করছি এটা সৎকর্ম, অসৎকর্ম নয়। কিন্তু জেনে শুনে যখন অসৎকর্ম পারি না, তখন বুঝতে হবে যে মন কালিমা লিপ্ত হয়ে গেছে, মন বিচার বুদ্ধি শূন্য হয়ে গেছে। বুদ্ধি খুব দুর্বল, বিচার করতে পারে না। এই জন্য এটার এই ঝামেলা। স্বামীজি সেই জন্য বলছেন যে কর্মের মধ্যে সব আছে, ভক্তি আছে। যে কর্মটা করছি সেটা ভক্তি নিষ্ঠা নিয়ে করতে হবে। কর্মটাই পূজা, নিষ্ঠা থাকবে এবং পূজা, কর্মটাই পূজা।
আর ওর থেকে যেটা বেরোবে তবে সেটাই তো জ্ঞান। শুদ্ধ কর্ম করলে পরে আমাদের জ্ঞান লাভ হয়। আবার এখানে ঠাকুর যা অদ্ভুত কথা বলে দিলে যে অনাসক্ত হয়ে প্রাণায়াম, ধ্যান, ধারণাদি এসব কর্মযোগ। কিন্তু কর্মযোগের পরিধি মানে ব্যাপ্তি শুধু এই কর্ম নয়, সঙ্গে সঙ্গে সেখানে প্রাণায়াম থাকবে, ধ্যান ধারণা থাকবে। আপনি যে শুদ্ধ কাজ করে এলেন সারা দিন ধরে অফিসে, আদালতে, তারপর রাত্রে বাড়িতে গিয়ে সেটা যাওয়ার কাটতে হবে। সেই ধ্যানের নেত্রে আপনাকে সেই দেখতে হবে যে কী করেছি, এবং সেটা যদি আপনার ধ্যানে সহায়ক হয় তাহলে জানবেন যে কাজটা ঠিক আছে, সুন্দর কাজ করেছেন। কর্মের পর বাড়ি গিয়ে এই কাজ আমাকে মুক্ত করবে, এই কাজ আমাকে শুদ্ধ করবে, আমার ধ্যান আরও ভালো হবে, আমাকে ধ্যাননিষ্ঠ করবে। খুব আনন্দ পাবে আমি ধ্যান করতে, খুব আনন্দ পাবো। 1 ঘন্টা 1.5 ঘন্টা তো কিছুই না, আপনার 5 মিনিট 10 মিনিট ওটা রিচুয়াল হিসেবে করে নিই, তা না। হোয়াট এভার ইউ ডু আউটসাইড অ্যাজ কর্ম will have to be confirmed by you through meditation, through ধ্যানও, তাই তো? ধ্যানে এসে যাবে তখন। সুতরাং কর্ম আর ধ্যান আলাদা কিছু না। সুতরাং সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে, তাতে ভক্তি রেখে, দেখুন সবগুলো আসছেন, তাতে ভক্তি রেখে সংসারে কর্ম করে, সেও কর্মযোগ, সে তো জ্ঞানে সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে, গীতায় ভগবান বলছেন। অখিল কর্ম, সমস্ত কর্ম, একটাতে কর্ম না, যা কর্ম করছো সেগুলো জ্ঞানে পরিসমাপ্যতে, জ্ঞানে পর্যবসিত হয়। সেজন্য নৈষ্কর্ম অবস্থা লাভ করতে গেলে আগে কর্ম করতে হবে। কর্ম না করে থাকাটা নৈষ্কর্ম নয়। কর্ম অন্তে জ্ঞান লাভের পর যে কর্ম ত্যাগ হয়ে গেল স্বাভাবিক, সেটাই হচ্ছে নৈষ্কর্ম। ঈশ্বরে ফল সমর্পণ করি, পূজা, জপ, এসব কর্ম করার নাম কর্মযোগ। ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য। অর্থাৎ আমি আমার কর্মের ফল গ্রহণ করব না, তার জন্য আমার কোনো বাসনা নেই। তাহলে আপনারা ভাববেন যে তাহলে কর্ম করব কেন? আমি একটা খুব গ্রস এক্সাম্পল দিচ্ছি। আপনারা ছেলেপুলে মানুষ করেছেন, কেউ কেউ একটা, কেউ কেউ দুটো, এসব ছেলে মানুষ করেছেন। ছেলে যখন মানুষ করেছেন, আপনি যদি বলেন যে ছেলে আমি মানুষ করব কেন, ছেলে মানুষ করা একটা বিশাল কর্ম। আমি শুধু এইটুকুই বলি, ছেলে মানুষ করা, আপনি যখন তাকে গোপাল হিসেবে দেখেছেন, এইটুকু থেকে এইটুকু থেকে এইটুকু থেকে, তখন আপনার ভেতরে একটা ভাব ছিল, আর কোনো ভাব নেই, আমি গোপালের সেবা করছি, ভালোবেসে কাজ করছি। তা এটা, এই যে ভালোবেসে কাজ করা, এটাই হচ্ছে ভালোবেসে কাজ করা, এটা হচ্ছে সেবা। আপনি আপনার সন্তানের সেবা করেছেন, ভালোবেসে কাজ করেছেন। এতে প্রারব্ধ ক্ষয় হয়, শাস্ত্র বলছে প্রারব্ধ কর্ম, আগের জন্মের কর্মগুলো, খারাপ কর্ম সব ক্ষয় হয়। কিন্তু এবার আমি তাকে মানুষ করতে করতে আমি নিজের ভেতরে কত বাসনা রাখছি, এদের বড় হবে, ডাক্তার হবে, নোবেল প্রাইজ পাবে। আমার ছেলে মানুষ করার জীবন সার্থক হবে, আমাকে ও নাম যশ কীর্তির মধ্যে রেখে দেবে, নিজেও পাবে, আমাকেও দেবে, আমি রাজমাতা হয়ে যাব, ঐশ্বর্যের উপরে বাসব। আর আমাকে সে কী করবে? পুজো করবে, আমাকে পুজো করবে,
আমাকে ভক্তি করবে। সে বউ এলে পরেও, তার স্ত্রী এলে পরেও সে স্ত্রীর উপরে মাকে রেখে দেবে। এটা খুব কষ্টকল্পনা, কিন্তু এর করবে। এই যে এতগুলো কামনা করছেন না, এই কামনাগুলোই তো আপনাকে জড়িয়ে দেবে আবার বাসনার ভেতরে। সেজন্য বলা হচ্ছে যে তাকে ভালোবেসে সেবা করেছেন, তাতে কি লাভ হলো? আপনার প্রারব্ধ ক্ষয় হয়েছে। এইবার যে সমস্ত কর্মগুলো করছেন সেখানে যদি কোনো বাসনা আপনার না থাকে, কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, প্রত্যাশা যদি না থাকে, কর্মফলের প্রতি প্রত্যাশা, আমি ব্যাপারটাকে জটিল করে দিচ্ছি না তো, কর্মের ফলের প্রতি প্রত্যাশা, অর্থাৎ আপনার সবচেয়ে বড় কর্মফল কোনটা? ছেলে মানুষ করে দেওয়া। ছেলেটাকে ডাক্তার করেছেন, ইঞ্জিনিয়ার করেছেন, মাস্টার করেছেন, প্রফেসর করেছেন, বিজনেসম্যান করেছেন, তার কাছ থেকে কিছু চাইবেন না, ব্যাস। আমি তোমাকে মানুষ করে দিয়েছি, তাতে আমার প্রারব্ধ হয়েছে, আমি তোমার কাছে কিছু চাই না। তোমার কাছে কিছু চাই না, আপনি মুক্ত হয়ে গেলেন, কোনো বন্ধন নেই তখন। আমাদের একটা মাও কি তা করেন? কেউ বিদেশে থাকলে পরে তার শ্রাদ্ধ করছেন, দিন রাত গালাগালি দিচ্ছেন। এমনকি এমন মাকেও দেখেছি যে ও আজকে 10 বছর হলে চলে গেল মহারাজ, ও আমার সাথে যোগাযোগ করে না, বউ ছেলে নিয়ে তাকে। এই জন্য কি ছেলে মানুষ করেছিলাম? এবং তাদের এইরকম মায়ের অনেক সংখ্যা, এবং তারা নিজেরাও কষ্ট পান এবং তারা আরও জড়িয়ে পড়েন। এই যে কর্মগুলো, ফলগুলো, এগুলো তো কিছু কিছু তার প্রকাশ ঘটবে এই জন্মে, বাকিগুলো পরের জন্মে আসবে প্রারব্ধ হিসাবে। যেগুলো ভোগ হলো না সেগুলোই প্রারব্ধ হয়ে পরের জন্মে যাবে। এই বরং আশীর্বাদ করুন যে না বাবা, আমার যা আছে আমার চলে যাবে, আমার প্রাচুর্যের দরকার কি, দুটো ডাল ভাত আমি খেতে পাবো। তুমি তোমার মত ভাব নিয়ে থাকো, মানুষের সেবা করো, আমি সেই জন্যই তোমাকে মানুষ করেছি, তুমি জগতের সেবা করো, তুমি স্বার্থপর হয়েও না, তোমার কাছ থেকে আমি কিছু চাই না। আমি নাম বলবো না, এখানে একজন আসতেন, এখন আসতে পারেন না। ছেলে বাইরে থেকে, কিন্তু ছেলে বিশাল মানে বাড়ি করে দিয়েছে, বিশাল করে, তারপর গাড়ি বাড়ি সব করেছে, গাড়ি লোকজন সব রেখে দিয়ে গেছে। উনি নিজে হেঁটে হেঁটে আসেন, নিজে অটোয় করে আসেন, ড্রাইভার আছে। আমি বললাম কেন? বলে বাবা সে তার কাজ সে করেছে, আমি কেন এসব নিতে যাব? আমি তার কাছ থেকে কিছু চাই না। যারা যে মা কিছু চাইবেন না, তারাই বেশি করে পাবেন, এটুকু জেনে রাখবেন। আর এই যে বলছেন যে ঈশ্বরে ফল সমর্পণ করো, আমি সেটাই বললাম যে আপনাদের সবচেয়ে বড় কর্মফল, ফিনিশড প্রোডাক্ট হচ্ছে আপনাদের সন্তান। তারা জগতের তো সেবা করছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার করছে, তো তাদেরকে যদি শিক্ষা দেন যে হ্যাঁ তোমরা ভালো করে করো, ব্যাস, তাহলেই ঠিক আছে। আর ভক্তিযোগ, ঈশ্বরের নাম গুণকীর্তন, এইসব করে তাতে মন রাখা। কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ, ভক্তিযোগী যুগধর্ম। স্বামীজি কিন্তু কর্মযোগকে রেখেছেন, কারণ ভক্তিতে নিজের সাথে প্রতারণা করা হয় অনেক সময়, কিন্তু কর্মে সেটার উপায় নেই। কর্মটা সকলের সামনে হচ্ছে, ভক্তি আপনি গৃহকোণে কি করছেন আপনি জানেন। ভক্তি সারাদিন পুজো টুজো করে, জপধ্যান করে, খোল খরতাল বাজিয়ে হরিনাম করে, তারপর দেখছেন যে প্রতিবেশী ছেলে মেয়ে সব বড় হয়ে গেল, আমার ছেলে মেয়েগুলো সব গবেট হয়ে বসে আছে, তার ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। জিজ্ঞাসিত হয়ে বলছে যে দেখুন আমি কেউ সুখে আছে এটা দেখতে পারি না, একদম সুখে আছে কেউ আমি দেখতে পারি, কিন্তু ভীষণভাবে ভক্তি করছে, ভক্তিমান বলে মন্দির করেছেন,
পুজো করছে, খোল কর্তন বাজিয়ে কীর্তন করছে, সব ক্ষণিক তাৎক্ষণিক আনন্দ, কিন্তু ভেতরে এই ভাব যে পরের আনন্দ, অন্যেরা সুখে আছে, আনন্দে আছে, আমি একদম দেখতে পারি না। কেন দেখতে পারি না? ওর ছেলে দুটো ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, আমার মেয়ে আর ছেলে কিছুই করছে না, মাধ্যমিক পাস করতে পারছে না। এ কেন হবে? এই যে মাৎসর্য, এটাকে বলে মাৎসর্য। মাৎসর্য মানে হচ্ছে মৎসর। মত মানে আমার থেকে সরে সরে যাচ্ছে, বুঝলেন? নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য, প্রভাব, প্রতিপত্তি সব আমার থেকে সরে সরে চলে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে। এগুলো আমার থাকার কথা। এই যে মাৎসর্য ভাব, এর হাত থেকে আমাদের মুক্তি চাই। এই জন্য এই ভক্তিপথের এই অবস্থাটা রয়েছে। ভক্তিপথের you have to be sincere yourself. Nobody is there to monitor you. কিন্তু কর্মযোগ, স্বামীজি কর্মযোগের প্রত্যয়ন করলেন। স্বামীজি বললেন না, কর্ম থেকে শুরু করো, ভালো কর্ম করো, ভালো ফল পাবে। শুভে শুভ, মন্দে মন্দ কর্মফল, এ নিয়ম রোধে নাই কারো বল। তবে ওই কর্মের সময় ভক্তির ভাব আছে। আপনি হরিনাম করুন, আচ্ছা সায়ক, ছেড়ে দেবো নাকি? না না, আপনারা কি এসে গেছেন যারা কবিতার দলের লোক? কতগুলো হাত, সবাইকে বসতে বলুন। ও, এখানে কবিতার সংখ্যা কম, ঠিক আছে, বাইরে আমি বসতে বলো, আমি ছেড়ে দিচ্ছি। কর্মযোগ বড় কঠিন। প্রথমত আগেই বলেছি, সময় নেই। সময় কই? শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় কই? কিন্তু ঠাকুর তো বলেছে শাস্ত্রে মানে কি, সেই জপ, সেই যাগযজ্ঞ, এইসব। কিন্তু স্বামীজি বলেছেন এই কর্ম আমাদের প্রত্যেক দিনের কর্ম, কামনা শূন্য হয়ে করতে হবে, প্রত্যাশা শূন্য হয়ে। কলিতে আয়ু কম, তারপর অনাসক্ত হয়ে ফল কামনা না করে কর্ম করা ভারী কঠিন। ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না। তুমি হয়তো জানো না, কিন্তু কোথা থেকে আসক্তি এসে পড়ে। আর জ্ঞানযোগও খুব কঠিন। স্বামী ঠাকুর এখানে ভক্তিযজ্ঞে প্রতিষ্ঠা করছেন এবং সেই জন্য আর্গুমেন্ট দিচ্ছেন, কিন্তু স্বামীজি কর্মযজ্ঞে প্রতিষ্ঠা করছেন। ভক্তির প্রতিবাদী নয়, ভক্তিকে আনছেন কিন্তু কর্মের সঙ্গে আনছেন, কর্মের নিষ্ঠা। জীবে একে অন্নগত প্রাণ। বলছেন যে এ যুগে জ্ঞানযোগ বড় কঠিন। জীবের একে অন্নগত প্রাণ, তাতে আয়ু কম, দেহবুদ্ধি কোনো মতে যায় না। এদিকে দেহবুদ্ধি না গেলে একেবারে জ্ঞানই হবে না। জ্ঞানী বলে আমি সেই ব্রহ্ম, আমি শরীর নই, আমি ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ এ সকলের পার। জ্ঞানী বলতে পারেন, স্বামীজি বলবেন যে জ্ঞানী বলবেন। শুদ্ধ কর্ম করার পর জ্ঞানীর পক্ষে এই কথা বলা সহজ। অল্প অল্প করে তার ভেতরে অমিত্ব চলে যায়, সে মানুষটি সাত্ত্বিক গুণের অধিকারী হয়। তখন নিজের জন্য কিছু না রেখে সব বিলিয়ে দেয়, অন্যকে দেয়। এই হচ্ছে জ্ঞানীর, এই কর্মীর কথা। জ্ঞানীর অবস্থার অনুভব হয়। যদি রোগ, শোক, সুখ, দুঃখ এসব বোধ থাকে, তুমি জ্ঞানী কেমন করে হবে? এদিকে কাঁটায় হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, খুব লাগছে, অথচ বলছো কই, হাত তো কাটে নাই। তাই এই যুগের পক্ষে ভক্তিযোগ। এতে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায়। আবার জ্ঞানযোগ, কর্মযোগ, আরও অন্যান্য পথেও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এসব ভারী কঠিন।
কিন্তু স্বামীজি আমাদের বলে গেছেন, এটা মাস্টারমশাইকে বলছেন তো। এখন স্বামীজি হচ্ছেন ঠাকুরের বাণীর সবচেয়ে বড় ইন্টারপ্রেটার সবার জন্য। এটা ভক্তির জন্য একঘেয়ে ভাব, এটা স্বামীজির মতে ঠাকুরের ভাব নয়। আমাদের সব যোগ একসঙ্গে চলে। কর্মক্ষেত্রে আমাদের কর্ম আছে কেন্দ্রে, কিন্তু জীবনের কেন্দ্রে আছেন ভগবান। সেই জন্যই কর্ম করা, স্বামীজির কথা, স্বামীজির ভাব। ভক্তিযোগ যুগধর্ম, তবে তার এ মানে নয় যে ভক্ত এক জায়গায় যাবে, জ্ঞানী কর্মী আবার অন্য জায়গায় যাবে। এর মানে যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ভক্তিপথ ধরেও যান তাহলেও সেই জ্ঞান লাভ করবেন। ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায়, প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। চিনি খেতে ভালোবাসি, চিনি হতে নয়। অর্থাৎ চিনির সাথে আমার পার্থক্য থাকবে, ভক্তের সাথে ভগবানের। ভগবানকে আস্বাদন করব সে রস দিয়ে, নানা রস আছে, দাস্য, বাৎসল্য, সখ্য, এইসব মধুর। তবে ঈশ্বর ইচ্ছাময়, তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন। ভক্তিও দেন, জ্ঞানও দেন। কর্মকে কে দেবে? ভক্তিও দেন তিনি, জ্ঞানও দেন। কিন্তু একটা কথা, এ কর্মের মাধ্যমে দেন। কেন বললেন? অনাসক্ত হয়ে প্রাণায়াম, ধ্যান, ধারণা দিয়ে হচ্ছে কর্মযোগ। ঠাকুর একটু আগে বলেছেন। তাহলে এগুলো কন্ট্রাডিকশন আছে। সুতরাং তারই কর্ম করলে পরে জ্ঞানও দেবেন, ভক্তিও দেবেন। আর ভগবান তো গীতাই বলেছেন, সমস্ত কর্ম জ্ঞানে পর্যবসিত হয়। কলকাতায় যদি কেউ একবার এসে পড়ে তাহলে গড়ের মাঠ সোসাইটি, এশিয়াটিক সোসাইটি সব দেখতে পায়। কথাটা এই, এখন কলকাতায় কেমন করে আসি, কোথাও বাকি নেই, মানে কোনো মানে রিজনের কোনো খামতি নেই। জগতের মাকে পেলে ভক্তিও পাবে, জ্ঞানও পাবে। জ্ঞানও পাবে, ভক্তিও পাবে। ভাব সমাধিতে রূপ দর্শন, নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। বললেন যে সমাধি একবার হলে ভাব সমাধি রূপ দর্শন, ঠাকুরকে রূপ নানা রকম চোখ বুঝে দেখবে। মা আসছেন, বিষ্ণু আসছেন, যিশু আসছেন, এসব আসছেন। তারপর গভীর বারবার সমাধি হলে সমাধি পটুতা আসে, সমাধি পটু হয়, সমাধি পাঠও বলে থাকে। তখন কিন্তু নির্বিকল্প সমাধিতে আর তখন এসব রূপ থাকে না, অখণ্ড সচ্চিদানন্দ জ্যোতি দর্শন। তখন অহং নাম আমাং রূপ এসব কিচ্ছু থাকে না। ভক্ত বলে, মা সকাম কর্মে আমার বড় ভয় হয়। এই দেখুন, এটা একটা আলাদা টপিক। আমি ছেলে মানুষ করছি, ছেলে আমাকে দেখবে, ছেলে বড় হবে। আমি একটা পেঁপে গাছ লাগিয়েছি, পেঁপে খুব বড় হবে, ভালো হবে, আমি খাবো, ঠাকুরকেও দেবো, সবটা ঠাকুরকে দেবো। আর ঠাকুর যদি নিজে খেয়ে নেন তাহলে আমি কিছু পাবো না, এরকম তো হবে না। হ্যাঁ, তা ঠিক আছে। এই যে সকাম কর্ম, মায়ের কাছে প্রার্থনা করছি, রূপং দেহি, হ্যাঁ, জয়ং দেহি, হ্যাঁ, দিশো জহি, এসব বলছেন, আমরা সব বলছি তো, শত্রু নাশ করো, এ করো, সকাম কামনা করে করছি তো। মা, ভক্ত বলে, মা সকাম, আমাকে সকাম কর্ম দিচ্ছ বটে। দেখুন, আপনারা হয়তো ভাবছেন নিষ্কাম কর্মের কথা গীতায় বলছেন কেন এত? ঠাকুর কি অদ্ভুত গীতা ব্যাখ্যা করছেন এখানে, যে সকাম কর্মে আমার বড় ভয় হয়। সে কর্মে কামনা আছে, কামনা করলে তার ফল পেতে হবে। যদি অন্যায় করে ফেলি, হ্যাঁ, ওই জমিটা আমাকে নিতে হবে, দৈর্ঘ্যে প্রস্থে সমান হইবে টানা আছে না, সুতরাং ওটা দিতে হবে তোমাকে, জমিদার বলছে।
জমিদার কর্ম করছেন, এই যে অত্যাচার হচ্ছে, এর ফল তাকে তো পেতেই হবে। কর্মের ফল, আপনি যদি কর্মের ফল ভোগ করতে করতে যদি কর্মের প্রতি, সকাম কর্মের প্রতি নিস্পৃহ অবস্থা প্রাপ্ত হন, তার চেয়ে ভালো কথা তো আর নাই। আমি দেখতে পাচ্ছি কোন ফলে কি আমার মানে দুঃখ আসছে, যন্ত্রণাটা আসছে, তাহলে তো সেটা করবো না যদি একটু বিবেচক হই। সেজন্যই ঠাকুর বলে দিচ্ছেন, অনেক সময় গীতাতে বলছেন কি জানেন, গীতায় বলা হচ্ছে যে গীতাতে নেই, সকাম কর্ম নেই, নিষ্কাম কর্মের কথা এত বলা হয়েছে, কিন্তু না, তৃতীয় অধ্যায়ই আছে। দ্বিতীয় অধ্যায়ে সুন্দর করে বলে দেওয়া হয়েছে একেবারে, সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিশ্বদ্ধম এসব তু ইষ্ট কাম দুঃখ। বলছেন যে প্রজাপতি স্বয়ং ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করেছিল তখন তাকে একা সৃষ্টি করতে ভয় পেয়েছিল। হি ওয়াজ অ্যাফ্রেড অফ ক্রিয়েটিং ম্যান অ্যালোন। সেই জন্যই মানুষের সঙ্গে যজ্ঞকে দিয়েছেন। যজ্ঞ মানে স্যাক্রিফাইস। ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস, ইউ হ্যাভ টু বি আনসেলফিশ ইন ইউর বিহেভিয়ার অলওয়েজ। যজ্ঞকে সঙ্গে নিয়ে বেড়ে ওঠো, অনেন প্রসবিশ্বত, তুমি এই যজ্ঞকে সঙ্গে নিয়ে বেড়ে ওঠো। নিজের জন্য যে রাঁধে সে কি পাপ অন্ন ভোজন করে, ভগবান তারপরই বলছেন। অন্যকে দেবে, তোমার মধ্যে চ্যারিটিটা ইনবর্ন হয়ে আছে। স্যাক্রিফাইস মানে যে চ্যারিটি, গিভিং আপ ফর আদার্স। তো এই এক একটা মানুষ তো আমাদের আছে। আমার আজকে নেতাজি সম্বন্ধে আলোচনা হবে। নেতাজি তো নিজের জন্য বাঁচেননি, শ্রী অরবিন্দ নিজের জন্য বাঁচেননি। তার তো বড় থাকতে পারতো। শিয়ার দাস, তার বিলেত থেকে প্রত্যেক দিন ইস্ত্রি করে জামা কাপড় আসতো, তিনি প্রত্যেক দিন ওই একটু করে পড়তেন, ছেড়ে দেন, আবার পাঠাতেন। আর তিনি সেই খদ্দর পরে ঘুরে বেড়াচ্ছেন, মঠে গিয়ে বসে বসে পঙ্গতে ভোজন করছেন, মোটা চাল মোটা ভাত। কি পরিবর্তন! এসব দেখছি তো। এরা নিজের জন্য বাঁচেননি। যে নিজের জন্য বাঁচে সে বাঁচে না, যে অন্যের জন্য বাঁচে সেই বাঁচে। The man who lives for others alone lives. Rest are more dead than alive. স্বামীজি বলে দিয়েছেন। সহযোগ্য প্রজা সৃষ্টি, যদি এই যজ্ঞকে সঙ্গে নিয়ে যদি বেড়ে ওঠো, তাহলে কি বলছেন, তুমি সব পাবে। এসব তু ইষ্ট কামধুক। সুরভি কামধনু, নন্দিন সেই সুরভির কামধনু, কামধনু সুরভি যা পায় চাইবে তাই পায়। সুতরাং এই যজ্ঞকে সঙ্গে নিয়ে যদি বেড়ে ওঠো, বি আনসেলফিশ ইভেন টু দি এক্সট্রিম, অ্যান্ড ইউ উইল গেট এভরিথিং দ্যাট ইউ ডিজায়ার। এটা গীতাতেই বলছে, সকাম কর্ম আছে। এখানে ঠাকুর আমাদের জানিয়েছে সকাম কর্ম আমার বড় ভয়। কী চাইতে কী চাইব? কর্ম করলেই তো ফল পেতে হবে। আবার দেখছি নিষ্কাম কর্ম অনাসক্ত হয়ে, আসক্তি নেই, আকাঙ্ক্ষা নেই কর্মফলের প্রতি, সেটাও তো কঠিন। তাহলে একটা দিকে সকাম কর্ম করতে গিয়ে তোমাকে ভুলে যাব, কিন্তু নিষ্কাম কর্ম করা কঠিন। তাহলে মাঝখানে কি থাকবে? তোমাকে যতদিন না লাভ করতে পারছি, আমার কর্মটা একটু করে কমিয়ে দাও, শুদ্ধ কর্মে আনো আমাকে। যেটুকু কর্ম থাকবে যেন অনাসক্ত হয়ে করতে পারি। বেশি করতে গেলে পরই আসক্তি আসবে। আর সঙ্গে সঙ্গে যেন খুব ভক্তি হয়। আর যতদিন না তোমায় লাভ করতে পারি, ততদিন কোনো নতুন কর্ম জড়াতে মন না যায়। তবে যখন তুমি আদেশ করবে তখন তোমার কর্ম করব, নচেত নয়। কি অদ্ভুত জিনিস! কর্ম করব, কর্ম করব। ঠিক আছে, জয় মা। এবছরটা শেষ হয়ে গেল তো, আর এবছর